হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। কালকে একটা নোটিশ পাবলিশড হয়েছে, সেটা তোমরা সবাই দেখেছো। নোটিশটা কি, যে তোমাদের যে অ্যাপ্লাই ডেট ছিল 3 তারিখ পর্যন্ত, লাস্ট ডেট ছিল 3 তারিখ, 3 সেপ্টেম্বর, সেটাকে এক্সটেন্ড করে 22 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই সাবমিশন করতে পারবে তোমরা। আর একটা কি নোটিশে বলা হয়েছে যে তোমাদের একটা এডিট অপশান দেওয়া হবে, সেটা কত তারিখে? 23 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের এডিটের অপশান দেওয়া হবে। ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করব যে কারা এডিট করতে পারবে, কি এডিটের অপশান দেওয়া আছে এবং কিভাবে তোমরা এডিট করবে, রিসাবমিট করবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আগে আমরা নোটিশটা দেখে নিই কী বলা হয়েছে, তারপরে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। চলো নোটিশটা একটু তো দেখো নোটিশে কি বলা হয়েছে। এই নোটিশটা পাবলিশড হয়েছে কালকে, হচ্ছে 29 তারিখ, আগস্টের 29 তারিখে। নোটিশে কি বলা হয়েছে, তোমাদের যে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল সেটা ছিল সেপ্টেম্বরের 3 তারিখে, তবে এটাকে এক্সটেন্ড করে লাস্ট অ্যাপ্লাইয়ের ডেট এখানে রেখেছে 22 সেপ্টেম্বর 5টা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 22 সেপ্টেম্বর পর্যন্ত। আরেকটা কি বলেছে এখানে নোটিশে বলেছে, দ্য এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবেল ফ্রম 23/9/2025, হচ্ছে 23/9/2025 টু 25/9/2025। এই যে 3 দিন, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এই 3 দিন তোমরা এডিটের অপশান পাবে। এখানে বলেছে যে অ্যাকসেপ্ট নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, হচ্ছে তোমার নামটাকে পরিবর্তন করতে পারবে না, ডেট অফ বার্থ জন্ম তারিখ পরিবর্তন করতে পারবে না, তারপর হচ্ছে মোবাইল নাম্বার এটাও পরিবর্তন করতে পারবে না, এবং ইমেল আইডি। এই যে কয়েকটা জিনিস বলেছে, এগুলো ছাড়া বাকি যে তোমার প্রবলেম যদি থাকে তাহলে তুমি এডিট করতে পারবে, ঠিক আছে? এগুলো ছাড়া এই এডিট নিয়ে তোমাদের যে কোশ্চিন সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমি তোমাদের জানিয়ে দিই, এইচএস হচ্ছে হায়ার সেকেন্ডারির তোমাদের যে প্রবলেম, সেটা হচ্ছে কি যে তোমরা শুধুমাত্র এইচএসের মার্কশিটটা আপলোড করেছো, কেউ আবার সাথে সার্টিফিকেটটাও আপলোড করেছো, ঠিক আছে? যারা শুধুমাত্র মার্কশিটটা আপলোড করেছো তারা যখন এডিটের অপশান পাবে তখন তোমরা কি করবে, সেই সার্টিফিকেটটাও আপলোড করবে, ঠিক আছে? এখানে জানিয়ে দিই, তোমাদের যে এইচএসের যে মার্ক ক্যালকুলেশনটা অনেকেই কি করেছে 500 দিয়ে অ্যাপ্লাই করেছে, আবার অনেকেই 600 দিয়ে করেছে, ঠিক আছে? তবে তোমাদের মার্কশিটের মধ্যে যাদের 6টা সাবজেক্ট তারা 600 দিয়ে করবে, যাদের 5টা সাবজেক্ট আছে তারা 5টা দিয়ে 500 দিয়ে অ্যাপ্লাই করবে। পরে চলে আসি জিএনএম বা বিএসসি, সেখানে তোমরা কি করবে, তোমাদের মার্কশিটগুলো, ঠিক আছে, তোমাদের মার্কশিটগুলো প্রপারভাবে আপলোড করবে, ঠিক আছে? মার্কশিটের সাথে সাথে তোমাদের সার্টিফিকেটটা আপলোড করবে। এবার কথা হচ্ছে যে মার্কশিটে কারো আবার 1600, কারো আবার 1800, ঠিক আছে? এখানে জানিয়ে দিই, তোমাদের স্পষ্টভাবে জানিয়ে দিই যে তোমাদের মার্কশিটে যাদের ইন্টার্নশিপ একসাথে যুক্ত আছে, দেখবে যারা কর্ণাটক, যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট, তাদের কিন্তু শুধুমাত্র 1600 মার্কেরই মার্কশিট দেওয়া হয়, আর ইন্টার্নশিপটা সেটা কিন্তু আলাদা। তো ইন্টার্নশিপ উড়িষ্যা থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে যারা পাস আউট করেছে তাদের মার্কশিটটা দেখবে তাদের কিন্তু ইন্টার্নশিপ যুক্ত আছে, হচ্ছে অ্যাটাচ করা আছে, তো তারা সেখানে 1800 করবে। আর যাদের ইন্টার্নশিপ আলাদা, মার্কশিট শুধু একটা পেয়েছো, তারা 1600 দিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে। হ্যাঁ, মার্কশিটের সাথে সাথে তোমরা সার্টিফিকেটটাও অ্যাপ্লাই করবে, হচ্ছে সাবমিট করবে। যারা এই প্রসেসটার মধ্যে দিয়ে করা হয়নি, যাদের এই প্রসেসের মধ্যে করা হয়নি, তাদেরকে বলবো, যখন তোমরা এডিটের অপশান পাবে, যদি তোমাদের প্রবলেম হয় তখন তুমি এডিট করে হচ্ছে রিসাবমিট করে দিবে, ঠিক আছে? আপলোড করে, যেগুলো তোমাদের আপলোড হয়নি সেগুলো আপলোড করে রিসাবমিট করে দিবে, একদম কোনো প্রবলেম হবে না। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে তোমাদের যে সার্টিফিকেটটা, হচ্ছে রেজিস্ট্রেশনটা, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট করে থাকো তাহলে তোমাদের প্রফেশনাল সার্টিফিকেটটা তোমরা অ্যাপ্লাই করবে। এই যে কয়েকটা দিন, হচ্ছে প্রায় 1 মাস তোমাদের হাতে সময় আছে। যদি এই সময়ের মধ্যে তোমরা তোমাদের অরিজিনাল মার্কশিটটা পেয়ে যাও, রেজিস্ট্রেশনটা, তাহলে তোমরা এডিট করে সেটা আপলোড করবে। যদি এই সময়ের মধ্যে তোমাদের
রেজিস্ট্রেশনটা হাতে না পাও তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এটা বলছি ওয়েস্ট বেঙ্গলের যারা পাস আউট করেছে। এবার কথা হচ্ছে যারা ব্যাঙ্গালোর থেকে, যারা হচ্ছে আদার স্টেটের থেকে পাস আউট করেছে, তাদের ক্ষেত্রে বলবো তোমরা ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন যেটা হচ্ছে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন, সেটা আপলোড করবে, ঠিক আছে। সাথে আপলোড করবে মার্কশিটগুলো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যদি বিএসসি হোক তাহলে ফোর্থ ইয়ার, এগুলো অ্যাটাচ করবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে অনেকেই এখানে যে ওই যে মার্ক অপটেনটা দেওয়া আছে, মার্ক মানে হচ্ছে 100, সেখানে অনেকে কিচ্ছু লেখেনি, সেখানে তোমরা 2 জায়গায় 100 করবে, ঠিক আছে। এটা বলছি আমি, রেজিস্ট্রেশন যখন আপলোড করবে 100 প্লাস আরেকটা দেখবে ঘরে অপশান আছে, সেখানেও 100 দিবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা আপলোড করবে। যাদের কোয়ারি আছে তারা কমেন্ট করে জানাবে, সেটা তোমাদের আমি জানিয়ে দেবো। তাহলে কি ফার্স্ট আমি বললাম এইচএসে কী করবে, যারা করোনি ভালো করে ভিডিওটা দেখবে। যদি এডিটের অপশান পাও, তারিখ দেওয়া আছে 23 থেকে 25 সেপ্টেম্বর, সেই সময় এইসব যেভাবে আমরা বলছি সেভাবে তোমরা এডিট করে দিবে, ঠিক আছে। ফার্স্ট এইচএসের মার্কশিট প্লাস সার্টিফিকেট, জিএনএমের মার্কশিট প্লাস সার্টিফিকেট, রেজিস্ট্রেশন প্লাস মার্কশিট বললাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বিএসসি হলে ফোর্থ ইয়ার। এবার চলে আসি এক্সপিরিয়েন্সের মধ্যে তোমাদের অনেকেই প্রবলেম হয়, ঠিক আছে। তো এক্সপিরিয়েন্স তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে কাউন্ট করবে। যদি তুমি এক্সপিরিয়েন্স দিয়ে থাকো বা অ্যাপ্লাই করেছো এক্সপিরিয়েন্স দিয়ে, তোমার যদি এক্সপিরিয়েন্সের কোনো প্রবলেম হয়, অনেকে আমাকে কমেন্ট করেছো দাদা আমার হবে 2 বছর, আমি 1 বছর টাইপিং করে ফেলেছি। অনেকেই কমেন্ট করেছো দাদা আমি যে হসপিটালের নাম মানে এক্সপিরিয়েন্স আছে যে হসপিটালের, সেই হসপিটালের স্পেলিং ভুল আছে, মানে বানান ভুল আছে, মানে অনেক ক্ষেত্রে যাদের ভুল আছে তারা সেই সময় এডিট করে নেবে। হ্যাঁ, এর মধ্যে আরেকটা টপিক যেটা হচ্ছে সাপ্লিমেন্টারি, মানে যাদের সাবলি আছে, এটা নিয়ে অনেকেই কমেন্ট, দাদা আমার সাবলি আছে, আমি অ্যাপ্লাই করার সময় আমি নাম্বার অফ অ্যাটেন্ড কতবার সাবলি দিয়েছি সেটা আমি অ্যাপ্লাই করেছি, মানে সেটা আমি ফর্মে ফিল আপ করেছি, কিন্তু আমার কাছে সাবলির যে ডকুমেন্টস সেটা আমার কাছে নেই, আমার কি ক্যান্সেল হয়ে যাবে? এটা সবাই কমেন্ট করছো, যাদের কাছে মানে সাবলি নেই, সাবলির ডকুমেন্টস নেই, তারা কিন্তু প্রচুর এই কমেন্টটাই কিন্তু আসছে। আমি এখানে বলে দিই যে তোমাদের কাছে যদি সাবলির ডকুমেন্টস থেকে থাকে তাহলে তোমরা সাবমিট করবে। যদি তোমাদের কাছে সাবলির ডকুমেন্টস নেই, টেনশন করবে না, এটা নিয়ে তোমাদের রিজেক্ট করবে না, ঠিক আছে। যেহেতু তুমি এখানে অ্যাপ্লাই করার সময় বলে দিয়েছো যে আমার সাবলি আছে, আমার কতবার সাবলি আছে সেটাও তুমি পুট করেছো, প্লাস তোমার যে মার্কশিটটা সেটাতে কিন্তু দেখা যাবে যে তুমি সাবলি দিয়েছো। হ্যাঁ, তোমার যে সাবলির যে ডকুমেন্ট, তুমি যে পাস আউট ফেল করেছিলে তার যে স্ক্রিনশট, সেটা প্রিন্সিপালের সিগনেচার মানে সিল সিগনেচার থাকবে, তারপরে মানে তুমি আপলোড করতে পারবে, এমনি করতে পারবে না। তো যদি থাকে তবে দিবে, যদি নেই তাহলে দিতে হবে না, এটা নিয়ে টেনশন করবে না, এটা নিয়ে তোমাদের ক্যান্সেলও হবে না, ঠিক আছে। আর চলে আসলাম এবার ওবিসি নিয়ে। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি ওবিসির ব্যাপারে যে তোমরা এডিটের অপশান পাবে, দেখলে তোমরা কালকে একটা নোটিশ পেয়েছো, সেখানে বলেছে তোমাদেরকে এডিটের একটা অপশান দিবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছিলাম এডিটের অপশান তোমাদেরকে 3 দিন পর্যন্ত দিবে। কালকে নোটিশে সেটাই লেখা আছে যে তোমাদের এডিটের যে অপশান সেটা 3 দিন অবধি তোমাদেরকে দেওয়া হয়েছে। তো যাদের কাছে ওবিসি সার্টিফিকেটের প্রবলেম আছে, যারা ওল্ড সার্টিফিকেট নিয়ে আপলোড করেছো, টেনশন করবে না। আমি যেভাবে বলছি, যেভাবে আগেও বলেছিলাম যে তোমাদের হাতে কিন্তু অনেকটা সময় আছে, প্রায় 22 তারিখ অবধি তোমরা অ্যাপ্লাইয়ের ডেট পাচ্ছ, প্লাস হচ্ছে তোমাদের এডিটের যে অপশান সেটা তোমরা পাচ্ছ কত তারিখে, 23, 24, 25, মানে এখান থেকে ধরলে প্রায় 25 দিন তোমরা টাইম পাচ্ছ। এই 25 দিনের মাথায় তোমরা কিন্তু ওবিসি সার্টিফিকেটটা যাদের রিভ্যালিডেশন করতে হবে তারা রিভ্যালিডেশন করে নেবে, যাদের রিইস্যু করতে হবে তারা রিইস্যু করে নেবে। তবে অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে, তোমরা অ্যাপ্লাই করবে বলেছিলাম তোমাদের ওল্ড সার্টিফিকেটটা, বা তোমরা এসডিও বা বিডিও অফিসে যাবে, সেখানে এখন বা ওই সময়ও একটা নতুন রেফারেন্স নাম্বার বা সার্টিফিকেট নাম্বার কাউকে দেওয়া হচ্ছে, সেটা দিয়ে যখন তা সার্চ করা হয় ওবিসি, সেখানে কিন্তু তার ডাটা থাকছে, তার নাম সব কিছু থাকছে।
তো বিডিও অফিস বা এইচডি অফিসের কাছে যাবে, যদি সেটা দেয় তো খুব ভালো। সেটা তোমরা কি করবে, তোমাদের যে ওল্ড সার্টিফিকেটটা আছে সেই যে নাম্বারটা একটা দিবে, যেটা দিয়ে সার্চ করলে তোমাদের ওবিসি দেখতে পাওয়া যায়, সেটা ওল্ড সার্টিফিকেটের উপরে তোমরা লিখে দিবে এবং আপলোড করে দিবে। সাথে কি করবে, তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে যে অ্যাকনোলেজমেন্ট যে পেপারটা পাওয়া যায় সেটাও অ্যাটাচ করে দিবে। জানি এটা থেকেও তোমাদের রিজেক্ট হবে, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের একটা এডিটের অপশান দিবে। যখন তোমাদের রিজেক্ট হবে তখন তোমরা এডিট করতে পারবে, ঠিক আছে। তো আমি বলেছি এটা দেওয়ার ফলে তারা বুঝতে পারবে যে তুমি অ্যাপ্লাই করেছো ওবিসির জন্য, তোমার কাছে নতুন অরিজিনাল হার্ড কপি নেই, তাই তুমি ওল্ড সার্টিফিকেটটা দিয়ে তুমি অ্যাপ্লাই করেছো, এটা থেকে তারা বুঝতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে একটা টাইম চলে আসছে, তোমরা প্রায় 25 দিন তোমরা টাইম পাচ্ছ। যারা ওবিসি নিয়ে প্রবলেম বা যাদের ওবিসি নিয়ে অনেকেই টেনশন করছিলে, তোমরা এইভাবে অ্যাপ্লাই করে দাও। আর এই অ্যাপ্লাই করার পরে তোমরা রিভ্যালিডেশন বা যাদের ইস্যু করতে হবে, যাদের ওল্ড সার্টিফিকেট আছে, আমি সবাইকে বলবো তারা নতুন করে তারা ডিজিটাল সার্টিফিকেট যেটা বলে রিভ্যালিডেশন বা রিইস্যু তোমরা করে নাও। এই যে সময়টা পাচ্ছ 25 দিন, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অরিজিনালটা পেয়ে যাবে। আমি বলবো 12 থেকে 14 দিনের মাথায় কিন্তু তোমাদের সার্টিফিকেট চলে আসছে, ওবিসি সার্টিফিকেট যে কোনো হোক। কাস্ট সার্টিফিকেটটা খুব দ্রুত কিন্তু এখানে কাজ করছে। তো 12 থেকে 14 দিনের মাথায় কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি ম্যাক্সিমাম টাইম লাগে তাহলে 20 ডেজ, ঠিক আছে, বা 15 থেকে 20 দিন, কিন্তু তোমরা সময় পাচ্ছ 25 দিন। তো এইসব করার পরে তোমাদের কিন্তু অরিজিনাল চলে আসবে, তখন তোমরা এডিট করে দিবে। এডিট করার পরে সেটা সার্টিফিকেটটা অরিজিনালটা আপলোড করবে, তারপরে রিসাবমিট করে দিবে। বাস এই ছিল তোমাদের কোশ্চেন। এইভাবে তোমরা অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের রিজেক্ট হবে না। আরও যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের অ্যান্সার তোমাদের রিপ্লাই দেবো, ঠিক আছে। তো এবারে তোমাদের লাস্ট চান্স, বলা যায় না পরের বছরে কি জব ভ্যাকেন্সি ছাড়বে কি না, তাই সঠিকভাবে অ্যাপ্লাই করবে যেন তোমাদের অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল না হয়, ঠিক আছে। অনেক দিনের অপেক্ষায় এই তোমাদের ভ্যাকেন্সিটা ছেড়েছে, তাই অ্যাপ্লাই করার সময় দেখে শুনে করবে। যারা করে নিয়েছো তারা কি ভুল হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, নাহলে তোমরা SMS করো কিভাবে করতে হবে, বা এডিট কি করতেই হবে আমাকে, এরকম কোনো কথা নাই। যদি তোমার ভুল হয়ে থাকে তখন তুমি এডিট করতে যাবে, যদি ভুল না থাকে তোমার অ্যাপ্লাইয়ের মধ্যে, তোমরা বারবার সেটা লগ ইন করে এডিট করতে যাবে না। শুধুমাত্র তাদের জন্য যাদের অ্যাপ্লিকেশনটা ভুলভাল হয়েছে সাবমিট, তাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ছিল আপডেট। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করবে, কমেন্ট করবে। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।